স্নেহের মা জানু, আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা নিও। তোমার শাশুড়ি আম্মাকে আমার সালাম দিও। দুলা মিয়া, পুত্রা মিয়ারা, ঝিয়ারিগণ ও সুরাব শিমুলকে আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা জানাইও। এখানে খাওয়া দাওয়ার তেমন অসুবিধা, তেমন লোকের ঝামেলাও অনেক বেশি। সেদিন তোমাদের বাড়ি হইতে আসিতে কোনো অসুবিধা হয় নাই। 1.5 ঘন্টার মধ্যে বিলোনিয়া পৌঁছে আছি। তোমাদের বাড়ি হইতে যেদিন ফিরিয়াছি সে রাতে মোটেই ঘুম হয় নাই। দুলা মিয়া, তুমি এবং আমার স্নেহের নাতিদের কথা মনে পড়ার সাথে সাথে 23/4/71 তারিখে তোমার মতো রেখা, রেনু, রুবি, রৌশন ও তার 4টি ছেলে, আমার বৃদ্ধ ও রুগ্ন আব্বা ও জীবনের যৎসামান্য 2 লক্ষ টাকার নগদ টাকা ও সম্পদ, সব কিছুর কথা। দোকান, বাসা ও মালপত্র ছাড়াও সরকারের ঘরে 80,000 টাকার মতো পাওনা রহিয়াছে। তা পাওনা যাইবে কিনা, পাওয়া যাইবে কিনা যাইবে, তাহার কথা বেশি ভাবি না। বাংলাদেশে যখন ফিরিতে পারি এবং যদি কখনো ফিরি, তবে ফেলিয়া আসা ছাইয়ের উপর দাঁড়াইয়া আবার নতুনভাবে গড়িয়া তোলার চেষ্টা করিবার আশা নিয়ে বাঁচিয়া আছি। জানু, কয়েকটা কথা প্রায় দিন মনে পড়ে। এই কথাগুলো ভুলিতে পারিব দেশ ফিরবার পরিবেশ সৃষ্টি করিয়া, দেশে ফিরিয়া গিয়া, নতুবা মৃত্যুর পর। 22/4/71 তারিখ দিবাগত রাত 1:30টার সময় দেশের বাড়ি হইতে বাহির হওয়ার সময় সকলের থেকে বিদায় নেওয়ার পর যখন আব্বার থেকে বিদায় নিতে যাই, তখন আব্বা আমাকে কোনো অবস্থায় যাইতে দিবেন না বলে হাত চাপিয়া ধরেন এবং জোরে কাঁদা আরম্ভ করিয়া দেন। বাড়িতে বা দেশে থাকা নিরাপদ নহে ভাবিয়া রওশন এবং অন্যরা জোর করিয়া আব্বার হাত হইতে আমাকে ছিনাইয়া লয় এবং আল্লাহর হাতে সঁপিয়া দিয়া মাত্র রাত্র 2টা ঘটিকার সময় সকলের কাদা রোল ভেদ করিয়া তোমার আম্মার সাথে দেখা করিবার জন্য কায়ুমকে সাথে লইয়া কচুয়ার পথে রওনা হই। কচুয়া একদিন থাকিয়া তোমার আম্মা, রেখা, রেনু ও রুবিকে কাঁদা অবস্থায় ফেলিয়া রাত্র 4টার সময় রওনা হইয়া তোমার নিকট আসিয়া পৌঁছাই। বাড়ি হইতে রওনা হওয়ার পূর্বেই কথা হইয়াছিল যে রওশন পরের দিন সকালে চরকান্দিয়া রওনা হইয়া যাইবে। এই ঋতুতে যে কোনো দিন সে এলাকার থাকার অন্য বিপদ ছাড়াও ঘূর্ণিঝড়ের বিপদ যে কোনো মুহূর্তেই হইতে পারে। কোনো গত্যন্তর না থাকায় আমার প্রাণের মা, রওশন ও সোনার বরণ 4 জন নাতিকে সমুদ্রের ঢেউয়ের মুখে ঠেলিয়া দিতে বাধ্য হইয়াছি। তুমিও জানো যে তোমার মাতার ইচ্ছার বিরুদ্ধে আমি তাহাদিগকে উক্ত কারণে বাসায় রাখিতে চাহিতাম। তোমাদের সকলের মুখ উজ্জ্বল করিবার জন্য নিজের চেষ্টায় যাহা গড়িয়া তুলিয়াছিলাম, তাহা আজ অবস্থার গতি পরিবর্তনের সাথে সাথে সব ধূলিসাৎ হইয়া গেল। সব কিছু ভুলিবার চেষ্টা করিয়াও ভোলা যায় না। মা, তুমি অনুভব করিতে পারো কি না জানি না, তবে আমার ছেলেদের অপেক্ষা তোমাদেরকে অন্তরে অধিক ভালোবাসি। সেক্ষেত্রে আজ আমার 5 মেয়েকে ভিনদেশে রাখিয়া আসিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিতে পারিতেছি না। জানু, আজকে তুমি আমার একমাত্র নিকটে, তাই তোমাকে দেখিবার চেষ্টা করি। দুলা মিয়া, তুমি ও সৌরভ শিমুলকে সামনে দেখিতে পাইলে একটি আনন্দ পাই এবং কিছুটা মনের ভাব লাঘব হয়। আত্মীয় স্বজন সকলের আগ্রহ দেখিয়া নিজেকে হালকা বোধ করি, চিন্তামুক্ত থাকি। কায়ুম, মোতা, কবির, আফসার ও আক্তার সব এখানে আছে। ক্যাম্পে জায়গা হয় নাই বলিয়া এখানে ফেরত আসিয়াছে। আগামী ক্যাম্পে যাওয়ার জন্য অপেক্ষা করিতেছে। আশা কয়েকদিনের মধ্যে যাওয়া হইবে। সৌরভ ও শিমুলের প্রতি লক্ষ্য রাখিও। আমি ভালো, তোমাদের কুশল কামনা করি। ইতি, তোমারই বাবা।